আজকের এই ভিডিওতে তোমাদের সবার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে না দিতে পারি তাহলে আমি আমার অর্ধেক গোপ কেটে ফেলে দেবো। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেই জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে। এবার তোমরা ভিডিওটা স্কিপ করতে লাগবে যে কোথায় আমি কি ট্রিক দিয়েছি, সেই ট্রিকটার মাধ্যমে তোমরা 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে নেবে। তোমরা ইউটিউবে সার্চ করবে যে 1000 সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবো, দেখবে প্রচুর ভিডিও চলে আসবে। বড় বড় ক্রিয়েটাররা তোমাদেরকে বলবে যে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, সাবস্ক্রাইব বাই করে নাও, প্লে স্টোরে অ্যাপস আছে ওখান থেকে সাবস্ক্রাইব বাড়াও, বিভিন্ন জনা বিভিন্ন রকম কিন্তু টিপস ট্রিক দেবে। তোমরা সেসব ভিডিও দেখেছো, সাবস্ক্রাইব কি বেড়েছে? বাড়েনি। আর ওই ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়ালে জীবনে তোমরা সাকসেস হতে পারবে না। তাহলে সবাই ওই করতো, বুঝলে তো? কেউ আর কষ্ট করে ভিডিও বানাতো না। সেই কারণে আমি তোমাদেরকে বারবার বলছি, জোর হাত করে বলছি, যদি সাকসেসফুল ইউটিউবার হতে চাও তোমার কন্টেন্টের দম রাখো, কন্টেন্ট কোয়ালিটি ভালো করার চেষ্টা করো। যত তোমরা সাকসেসফুল ইউটিউবার তোমরা দেখে এসেছো, ঠিক আছে, খুব কম দিনে যারা সাকসেস পেয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডে প্রচুর তাদের কিন্তু পরিশ্রম লুকিয়ে আছে। তারা এসেই কিন্তু এত তাদের সাকসেস কিন্তু পায়নি, তারা আগে হয়তো অন্য চ্যানেলে কাজ করেছে। সে কারণে বারবার বলছি, আমার যে এই চ্যানেলটা তোমরা দেখছো ইউটিউবার বানাবো, ঠিক আছে, এই চ্যানেলটার ভিডিও এত তাড়াতাড়ি, আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি র্যাঙ্ক কিভাবে করলো, এত তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, চ্যানেলে মনিটাইজেশনও পেয়ে গেছি, দেখো $8 $9 কিন্তু হয়ে গেল। কি করে হলো? আমার কিন্তু 2-3 বছর ধরে কিন্তু আমি মেন চ্যানেলে কাজ করেছি, আমার কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে, আমি জানি কিভাবে কাজ করলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। সে কারণে বারবার বলছি, যত রকমই তোমরা টিপস অ্যাপ্লাই করো না কেন, কোনো কিছুই কাজে আসবে না যদি তোমরা কন্টেন্টে তোমরা ইমপ্রুভ না করতে পারো। আর একটা কন্টেন্ট তুমি প্রথম থেকেই কিন্তু তোমার কোয়ালিটি ভালো আসবে না, তোমাকে ডেইলি ভিডিও দিয়ে দিয়ে তোমার কন্টেন্টটাকে কোয়ালিটিটা ভালো করতে হবে, ঠিক আছে? অনেক বড় বড় ইউটিউবার তোমাদেরকে বলে দেখবে যে ডেইলি ভিডিও আপলোড করা থেকে সপ্তাহে একটা ভিডিও আপলোড করো, কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করো, তবেই তোমরা সাকসেস হবে। পুরো ভুল ধারণা, ঠিক আছে? যারা নতুন ইউটিউবার তোমাদেরকে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে কোয়ালিটি আসবে, বুঝলে তো? এডিটিং বেটার করতে হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছ, কালকে ভিডিওটা আরো এডিটিং বেটার করার চেষ্টা করতে হবে। থাম্বনেল বানানো শিখতে হবে প্রফেশনাল ভাবে, কারণ যখন তোমরা ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে, আপলোড করার পরে ইউটিউব কিন্তু বিভিন্ন মোবাইলে ব্রাউজার ফিচারে কিন্তু তোমার ভিডিওগুলো এইভাবে কিন্তু শো করাবে থাম্বনেলটা। যেটা ভিডিও তোমরা উপরে যেটা দেখতে পাচ্ছ, এই লেখাগুলো ছবিগুলো, এগুলো হচ্ছে বলে থাম্বনেল। ওই থাম্বনেল যদি তোমরা না বানাতে পারো, কেউ তোমার ভিডিও দেখবে না, উপর দিয়ে স্ক্রল করে পালাবে। তোমরাই দেখো না, যখন ইউটিউবে যাবে দেখবে থাম্বনেলগুলো দেখায়। এবার যে থাম্বনেলটা তোমার ভালো লাগে কালার গেটিং থেকে, ক্লিকবেট থেকে, সেই থাম্বনেলটা তোমরা ক্লিক করো, আদারওয়াইজ তোমরা উপর দিয়ে স্ক্রল করে চলে যাও। ঠিক সেই রকমই তোমার ভিডিওটা কিন্তু বিভিন্ন জনের মোবাইলে ব্রাউজার ফিচারে কিন্তু এইভাবে শো করাবে। এবার থাম্বনেলটা যদি তোমরা না বানাতে পারো, তোমার ভিডিওতে ক্লিক করবে না, এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর, ভিডিওটা ক্লিক করার পরেও কিন্তু অডিয়েন্সকে তোমার ভিডিওর মধ্যে আটকে রাখতে হবে, তবেই তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশনটা বাড়বে। 4 মিনিটের ভিডিও হলে মিনিমাম 2 মিনিট অডিয়েন্সকে আটকে রাখতে হবে। কিভাবে থাকবে অডিয়েন্সটা তোমার ভিডিওর মধ্যে আটকে? ভিডিওর প্রথমেই 9 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে তোমাকে এমন কিছু বলতে হবে যাতে করে অডিয়েন্সরা ভিডিওর ফুল ভিডিওটা দেখে, ঠিক আছে? বোর ফিল ভাবে লাগাতার প্রতিদিন ভিডিও আপলোড করছো, কন্টেন্টে কোনো দম নাই, কোয়ালিটি ভালো ইমপ্রুভ করছো না, ভাবছো ডেইলি ভিডিও আপলোড দিলেই সাকসেস পেয়ে যাবো, ভুলে যাও। বুঝতে পারলে তো? এখন প্রচুর ইউটিউবার হয়ে গেছে, তোমার ভিডিও তো কেন দেখবে? প্রত্যেকটা ক্যাটাগরিতে সাকসেসফুল ইউটিউবাররা বসে আছে, তারা কন্টেন্ট ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছে, তাদের ভিডিও দেখবে, তোমার ভিডিও কেন দেখবে? সে কারণে বারবার বলছি, যদি সাকসেস হতে চাও ডেইলি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করো। না হলে তোমরা যতই ভালো এসইও করো, যতই ভালো থাম্বনেল বানাও, কন্টেন্টে যদি দম না থাকে ভাই, কোনো কিচ্ছু করার নাই, বুঝলে তো? এবার তোমরা অনেকেই বলবে, দাদা আমার তো কন্টেন্ট ভালো, আমি তো 2 বছর 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি, ঘন্টা করছো। তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করো, ডেইলি যে ভিডিওগুলো আপলোড করছো, আজকে ভিডিওটা যেভাবে এডিটিং করছো, কালকে ভিডিওটা কি আরো বেটার করার চেষ্টা করছো? করছো না, করছো না। বারবার বলছি করো, ঠিক আছে, যদি সাকসেসফুল ইউটিউবার হতে চাও। এবার তোমরা অনেকেই বলবে, দাদা সত্যি আমরা করছি, এডিটিং ভালো করছি, থাম্বনেল ভালো বানাচ্ছি, সব ভালো হচ্ছে, তাও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে না, ভিউজ কমপ্লিট হচ্ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা কি করবো? তাহলে তোমাদেরকে ভিডিও শেষের দিকে একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। এই ট্রিকটার মাধ্যমে আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলের যারা পুরনো অডিয়েন্স তোমরা জানবে, বোধহয় ওটা তো আমার নতুন চ্যানেল, আমার তো এক্সপিরিয়েন্স ছিল না, সেই কারণে না 400-500 ভিডিও আপলোড করে দিয়েছি, তাও কিন্তু আমার ভিডিওটা 1.5 বছর হতে যাচ্ছে বয়স, তাও কিন্তু 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। তখন আমি এই ট্রিকটা, যে ট্রিকটা আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো, এই ট্রিকটা কাজে লাগিয়ে, মানে ইউটিউব আমার ভিডিওর ইমপ্রেশনই পাঠাতো না, ভিডিও আমি আপলোড করতাম, ইউটিউব আমার চ্যানেলটাকে ফ্রিজ করে দিয়েছিল, বুঝলে তো? ওই মেন চ্যানেলটা বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা এখনো ফ্রিজ আছে, দেখো 17-18 হাজার সাবস্ক্রাইবার, ভিউজ দেখো 1K টপ কাছে না, বুঝলে তো? সেটা বিভিন্ন কারণে আমি একটা ভিডিওতে তোমাদের বলেও দিয়েছি কি কারণে, তাও কিন্তু ওই চ্যানেলে আমি যা করে 1K সাবস্ক্রাইবটা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। যে ট্রিকটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এই ট্রিকটা তোমরা কাজে লাগিয়ে বেশি নয় 1 সপ্তাহ ভিডিও আপলোড করবে, তোমাদের যদি না সাবস্ক্রাইব বাড়ে, ভিউজ যদি না বাড়ে, আগের থেকে বেশি বেশি কমেন্ট আসবে, ওয়াচ টাইম বাড়বে, যদি না বাড়ে তাহলে আমি একটা গোপ কেটে দেবো। আমার ভিডিও আর কোনোদিন তোমার দেখার দরকার নেই। চলো সেই ট্রিকটা তোমাদেরকে দেখাচ্ছি। কোনো ইউটিউবার এই ট্রিকটা তোমাদেরকে বলবে না। আমি আগে অনেক ভিডিওতে বলেছিলাম, কিন্তু তোমরা কাজ করোনি, সে কারণে তোমরা এই অবস্থায় পড়ে আছো।
তোমার ভিডিও যদি ভালো হয়, ঠিক আছে, অডিয়েন্স যদি ইমপ্রেশন পাঠায়, তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করার দরকার নেই। যদি তোমার সব ডাউন হয়ে গেছে, ওয়াটিটিউতে সমস্ত গ্রাফ ডাউন হয়ে গেছে, ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশনই পাঠাচ্ছে না, বুঝলে তো, তখন তোমাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করে তোমাকে অডিয়েন্স, তোমার ক্যাটাগরি অডিয়েন্স তোমাকে টেনে আনতে হবে তোমার চ্যানেলের মধ্যে, তবেই তারা ভিডিও দেখবে। আর যখনই দেখবে ইউটিউব যে ভিডিওতে ভালো ভিউস আসতো না, হঠাৎ করে এত ভিউস আসছে কি করে, এত ক্লিক আসছে কি করে, তখন আবার আস্তে আস্তে তোমার ভিডিও দেখবে ইমপ্রেশন পাঠানো শুরু করবে, সাবস্ক্রাইবার হুড় করে বাড়বে। চলো সেই ট্রিকটা দেখো স্যার। দেখো বন্ধুরা, সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ইউটিউবটা এভাবে ওপেন করবো। ইউটিউবটা ওপেন করার পরেই তোমরা এখানে উপরেই সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা যে ক্যাটাগরি ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরির একটা ট্যাগ তোমরা সার্চ করবে। যদি ট্যাগ ভিডিও আপলোড করো তাহলে দেখো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, বা কোনো ধরো তুমি গেমিং ভিডিও আপলোড করছো, যে গেমিং ভিডিওটা আপলোড করছো সেই গেমিং ভিডিও, ফ্রি ফায়ার গেমিং ভিডিও উপরে তোমরা সার্চ করবে, বেঙ্গল, শেষে কিন্তু বেঙ্গল লিখবে, কারণ আমরা বাংলাতে ভিডিও করি। অন্য অডিয়েন্স যদি আমার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু তারা আমার ভিডিও দেখবে না। শুধু সাবস্ক্রাইব বাড়ালে হবে না, তারা যাতে আমার ভিডিওটাও দেখে সেই কাজটাও করতে হবে, তবেই কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা আমাদের গ্রো হবে। শুধু আজে বাজে ভাবে সাবস্ক্রাইব বাড়িয়ে নেবো চ্যানেলে, ওইভাবে কাজ করলে কিন্তু হবে না। সেই জন্য আমি এখানে ধরো সার্চ করছি যে কমেডি ভিডিও, ধরে নাও আমি কমেডি ভিডিও আপলোড করছি, তো কমেডি ভিডিও বাংলা সার্চ করছি, ঠিক আছে। তুমি যদি শর্টের মধ্যে আপলোড করো কমেডি ভিডিও শর্ট, তাহলে এইখানে তোমরা প্রেস করবে এই শর্টগুলোতে। আর তোমরা যদি কমেডি ভিডিও, বড় কমেডি ভিডিও, লং ভিডিও আপলোড করো, তাহলে উপরে এত দেখতে পাচ্ছ বংলুচ্চা একটা কমেডি ভিডিও আপলোড করেছে, এই ভিডিওতে প্রেস করতে পারো। বা ধরো পলিগ্রাম টিভি এই লং ভিডিওটা আপলোড করতে পারো। আমি বারবার বলছি তোমরা মানে যে মানে ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও কমেডি ভিডিওতে প্রেস করতে হবে, আর লং ভিডিওর মধ্যে যদি কমেডি ভিডিও আপলোড করো তাহলে লং ভিডিওগুলোতে তোমাকে প্রেস করতে হবে। ঠিক সেই রকমই কুকিং ভিডিও আপলোড করলে কুকিং ভিডিও একটা ট্যাগ এখানে সার্চ করবে। কুকিং ভিডিও তুমি যদি শর্টের মধ্যে আপলোড করো তাহলে শর্ট ভিডিওগুলোতে প্রেস করবে, আর লং আপলোড করলে লং ভিডিওগুলোতে প্রেস করবে। তো বন্ধুরা ধরে নাও আমি কমেডি ভিডিও লং এর মধ্যে আপলোড করি, তাহলে এখানে আমি একটা লং কমেডি ভিডিওতে চলে যাচ্ছি। ধরে নাও এই পলিগ্রাম টিভি যেটা আছে, ঠিক আছে, বা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বংলুচ্চা 6 মাস আগে আপলোড করছে, এই ভিডিওটার উপর প্রেস করবো, ভিডিওটা এইভাবে অফ করে দেবো। অফ করার পরেই তার চ্যানেলের মধ্যে চলে যাব, এই লোগোতে প্রেস করবো, লোগোতে প্রেস করার পরই এই ভিডিও সেকশনে আমরা চলে আসবো। আসার পরেই লেটেস্ট যে ভিডিওটা আপলোড করছে সেটা একদিন আগে হতে পারে, 2 সপ্তাহ আগে হতে পারে, ঠিক আছে, সেই ভিডিওটাই প্রেস করবো। এই 6 মাস আগেকার ভিডিওটা আমরা যেটা প্রেস করলাম সেই ভিডিওটা আমরা কিন্তু সেই ট্রিকটা অ্যাপ্লাই করবো না, কারণ সেই ভিডিওটা অনেক আগে অডিয়েন্সটা দেখেছে, পুরনো হয়ে গেছে, সেসব অডিয়েন্সগুলো অ্যাক্টিভ না থাকতেও পারে, সেই কারণে ঠিক আছে একদিন আগে দেখো ভিডিও আপলোড করেছে, ঠিক সেই রকমই তোমার ক্যাটাগরি ভিডিওতে বড় বড় চ্যানেলে গিয়ে এভাবে তোমরা লেটেস্ট ভিডিওতে তোমরা এভাবে প্রেস করবে। প্রেস করার পরই ভিডিওটা এভাবে অফ করবে, ঠিক আছে। অফ করার পরে এই কমেন্ট সেকশনে আসবে, কমেন্ট সেকশনে আসার পরই তোমাদেরকে যেটা করতে হবে এই অডিয়েন্সগুলোকে কিন্তু তোমার চ্যানেলে টেনে নিয়ে যেতে হবে। কারণ ধরে নাও আমাদের কমেডি ভিডিও আমি আপলোড করি, তাহলে এই বংলুচ্চাও কিন্তু কমেডি ভিডিও আপলোড করে, তাহলে যারা এইগুলো কমেন্ট করেছে, ঠিক আছে, এই যে কমেন্টগুলো করেছে তারা কিন্তু কমেডি ভিডিও দেখতে ভালোবাসে, সেই জন্য তারা কমেডি ভিডিওটা দেখে কমেন্ট শুদ্ধ করে দিচ্ছে। ঠিক সেই কারণেই এই অডিয়েন্সগুলোকে আমরা যদি আমার চ্যানেলের মধ্যে নিয়ে যেতে পারি, আমার ভিডিওগুলো যদি দেখাতে পারি, তাহলে কিন্তু এরা কিন্তু আমার ভিডিও দেখবে, এরা কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স, আমার ক্যাটাগরি অডিয়েন্স। আর যখনই এই অডিয়েন্সগুলো আমার ভিডিও একবার দেখে নেবে, তোমরা দেখবে কোনো একটা ইউটিউবারের ভিডিও একবার প্লে করে দিলে না, আবার যখন ইউটিউব ওপেন করবে তার ভিডিও দেখবে আবার বিচারে সাজেস্ট করবে। ঠিক সেই রকমই তোমার ভিডিওগুলো যদি একবার এই অডিয়েন্সগুলোকে দেখাতে পারো, আবার কিন্তু তোমার ভিডিওগুলো আবার কিন্তু দেখবে। তার সঙ্গে তোমার কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করতে হবে, বুঝলে তো। এই অডিয়েন্সগুলোকে তুমি টানছো তোমার চ্যানেলে, কিন্তু তুমি ডেইলি ভিডিও দিচ্ছ না, ঠিক আছে, উল্টো পাল্টা কোয়ালিটি ভালো নয়, বুঝতে পারলে, সেরকম করলে হবে না। তোমাকে কিন্তু দারুণ দারুণ ভিডিও আপলোড করতে হবে, আর পার্ট টাইম হিসাবে 2 ঘন্টা 1 ঘন্টা করে এই ট্রিকটা কাজে লাগাবে। কি করবে, এই কমেন্ট সেকশনে আসার পরে তোমাদেরকে কি করতে হবে, দেখো নিউস্ট কমেন্ট বলে একটা অপশন আছে, এই অপশনে চলে আসবে। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ তো 2 ঘন্টা আগে কমেন্ট করে যারা কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে, দেখো এখানে 2 ঘন্টা আগে, এখানে 4 ঘন্টা আগে। তো কি করবে, এদের চ্যানেলে চলে যাবো, এই লোগোতে প্রেস করবো। এখান থেকে কিন্তু রিপ্লাই দেবো না, এখান থেকে যদি আমরা রিপ্লাই দিই তার চ্যানেলে কিন্তু রিপ্লাই দেওয়া হচ্ছে না, এটা কিন্তু বংলুচ্চার ভিডিওতে রিপ্লাই দেওয়া হচ্ছে, বুঝলে তো। তার কমেন্টে, এই অডিয়েন্সটার কমেন্টে আমাদেরকে কি করতে হবে, এর চ্যানেলে চলে যেতে হবে, এই লোগোতে প্রেস করে, ঠিক আছে। এর চ্যানেলে গিয়ে এর ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করতে হবে। স্প্যাম কমেন্ট করলে কিন্তু হবে না, যে তুমি আমাকে সাপ করো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, আমার চ্যানেলে ঘুরে এসো, দেওয়া রইলো, ওইসব করলে কিন্তু স্প্যাম কমেন্ট, বুঝলে তো। ইউটিউব তোমার ভিডিওতে যতবার ভিউজ আসছিল আরো ডাউন করে দেবে। সে এখন আমি চাই না তোমাদের চ্যানেলে ক্ষতি হোক, সে কারণে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে। ভিডিওটা বারবার বলছি স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, বুঝলে তো। আমি কোনোদিন কোনো ভিডিও ফেক ভিডিও বানাই না, কারণ আমি জানি একটা ইউটিউবার, ঠিক আছে, সাকসেস পেতে কত কষ্ট হয়। আমি 2 বছর ধরে ইউটিউবে আছি, সেই পরিমাণে কিন্তু এখনো সাকসেস পাইনি। তাই আমি যতটা সাকসেস পেয়েছি, এই সাকসেসটা যাতে তোমরাও পেতে পারো, সেই কারণে এইগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমরা চলে আসবে এই চ্যানেলে, ঠিক আছে।
এই লোগোতে প্রেস করে চ্যানেলে চলে আসবে। আর আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইবার কত আছে, 488টা। তাহলে একে যদি আমরা সাপোর্ট করি, এও কিন্তু আমাকে সাপোর্ট করবে। কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, একে অপরকে সাপোর্ট না করলে কোনোদিন তোমরা সাকসেস ইউটিউবার হতে পারবে না, বুঝলে তো? তো দেখবে যাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইব নিচে আছে তাদের চ্যানেলগুলো তোমরা যাবে। তো এখানে 488টা সাবস্ক্রাইবার, তো এই চ্যানেলে চলে যাবে। এভাবে দেখতে পাচ্ছ ভিডিও সেকশনে এলে তোমরা দেখতে পাচ্ছ 2 দিন আগেই ভিডিও আপলোড করেছে, কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, একই ভিডিও আপলোড করেছে, গেমিং ভিডিও, কমেডি ভিডিও কিন্তু আপলোড করেছে। এবার তোমরা বলবে দাদা তাহলে তো হয়তো গেমিং অডিয়েন্স। না বন্ধুরা, এরা কিন্তু কমেডি ভিডিও দেখেছে এবং লুচ্চা তোমরা দেখবে। ঠিক আছে, তো আমরা কি করব, এর ভিডিও একটা এভাবে প্লে করব, প্লে করার পরেই ভিডিওটা অফ করে দেবো। ঠিক আছে, তারপর এখানে একটা কমেন্ট করে দেবো যে খুব সুন্দর হচ্ছে ভিডিওটা, এগিয়ে যাও, পাশে আছি। ঠিক আছে, তো আমি এখানে কমেন্টটা করে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কমেন্টটা করে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও, পাশে আছি। এখানে আমি সুন্দর কিছু লাভ রিয়াকশন এখানে দিয়ে দিচ্ছি, আর একটা ধরো দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা ধরো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা কপি করে নেবো এভাবে। ঠিক আছে, এই কমেন্টটা কপি করব, কপি করার পরে এখানে সেন্ড করবো। সেন্ড করার পরই এ যখন ইউটিউবে অ্যাক্টিভ আসবে তখন সে কি দেখতে পাবে যে আমার চ্যানেল থেকে একটা কমেন্ট গিয়েছে, সে তখন আমার লোগোতে প্রেস করবে, ও দেখবে যে কে আমার ভিডিওতে কমেন্ট করলো। ঠিক আছে, তখন আমার লোগোতে যাওয়ার পর আমার ভিডিওগুলো দেখবে। আর একবার যখনই আমার ভিডিও দেখে নেবে, আমি যেহেতু কমেন্টে লিখেছি যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও, পাশে আছি, এও কিন্তু আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলো দেখবে। সেই কারণে এই ভিডিওটা কমেন্ট করা হয়ে গেলে তোমরা আবার এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরই আবার তোমরা এই বং লিচার ভিডিওতে চলে আসবে। ঠিক আছে, আবার ভিডিওটা এভাবে প্রেস করবে, ভিডিওটা আবার অফ করে দেবে। ভিডিওতে কোনো কাজ নেই, আবার তোমরা এই কমেন্ট সেকশনে চলে আসবে, আবার এই নেক্সট অপশনে চলে আসবে। আসার পরে আবার একটা চ্যানেলে চলে যাবে। আমরা আগে এই চ্যানেলটা গেছিলাম, আবার এই চ্যানেলটা আমি চলে আসছি। ঠিক আছে, এই চ্যানেলে আসার পরেই লোগোতে প্রেস করলে দেখতে পাচ্ছ নো সাবস্ক্রাইবার আছে। এই ভিডিও আপলোড করা নাকি প্রথমে দেখবো। দেখতে পাচ্ছ এই 2টো ভিডিও আপলোড করেছে, কিন্তু অ্যাক্টিভ নেই ততটা, সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, আবার আমরা অন্য একটা চ্যানেলে চলে গিয়ে দেখি, এই চ্যানেলে চলে যায়। দেখতে পাচ্ছি এটাও নো সাবস্ক্রাইবার। ঠিক আছে, আবার আমরা এখানে এই চ্যানেলটা চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 2.4K সাবস্ক্রাইবার, এ আমাকে সাপোর্ট না করতেও পারে, সেই জন্য আমরা দেখবো যার 1K নিচে সাবস্ক্রাইবার। ঠিক আছে, এখানে একটা চ্যানেলে চলে যাব। ঠিক আছে, এই চ্যানেলটা ধরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু 457টা সাবস্ক্রাইবার, তার মানে এর এখনো 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। এটা যদি আমি সাপোর্ট করি, এও আমাকে সাপোর্ট করবে। লোগোতে চলে যাব, তারপর ভিডিও সেকশনে চলে আসবো। আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও আপলোড করছে, লং ভিডিও, শর্ট ভিডিও। ঠিক আছে, আমরা কি করবো, একটা শর্ট ভিডিওতে প্রেস করে দিলাম। প্রেস করার পরে ভিডিওটা অফ করে দেওয়ার পরে কমেন্টটা সেম কমেন্ট এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিলাম। ঠিক আছে, 4-5টা ভিডিওতে এই সেম কমেন্ট পেস্ট করার পরে আবার একটা আলাদা কমেন্ট করব। ঠিক আছে, একই কমেন্ট সবসময় পেস্ট করলে কিন্তু দেখবে কমেন্টটা হাইট হয়ে যায়, বুঝলে তো? ধরো এই একই কমেন্ট আমি যদি 20টা চ্যানেলে পেস্ট করি, কমেন্টটা কিন্তু হাইট হয়ে যাবে। সেই জন্য 4-5টা চ্যানেলকে পেস্ট করার পর কমেন্টটা আমাকে আবার একটা আলাদা কমেন্ট করতে হবে। তো এইটা হয়ে গেল। আবার আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, আবার একটা অন্য চ্যানেলে চলে যাবো। এভাবে উপর স্ক্রল করে আবার ধরো এখানে এই চ্যানেলটা চলে এলাম। এটা দেখতে পাচ্ছ 6টা সাবস্ক্রাইব আছে, সেম। ঠিক আছে, পার্ট টাইম হিসাবে এই কাজগুলো করবে। ঠিক আছে, চ্যানেলে কিন্তু ভিডিও ডেইলি আপলোড করতে হবে। তো এভাবে তোমরা আবার শর্ট সেকশনে চলে আসবে। আসার পরে শর্ট ভিডিওটা এভাবে প্লে করবে, প্লে করার পরেই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্টটা তোমরা এখান থেকে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম ধরো এখানে আমি। ঠিক আছে, পেস্ট করার পরে এখানে ধরো ইমেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ইমোজিটা ধরো এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে সেন্ড করে দিলাম। তাই বন্ধুরা এইভাবে পার্ট টাইম হিসাবে করো, এই টিপসটা অ্যাপ্লাই করো। যদি সাবস্ক্রাইব না বাড়ে 1 সপ্তাহ করো, দেখো কেমন তোমার ভিডিওর মধ্যে কমেন্ট আসবে, কত সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়বে। আর যখনই ভিডিওর মধ্যে বেশি ক্লিক আসবে, কমেন্ট আসবে, ইউটিউব কিন্তু ভিডিওর ইমপ্রেশন পাঠানো শুরু করে দেবে। কারণ তোমার চ্যানেলটা ডেট হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, ইউটিউব ইমপ্রেশন কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছিল। এই টিপটা অ্যাপ্লাই করলে প্রচুর সাবস্ক্রাইব বাড়বে। আর স্প্যাম কমেন্ট করবে না, বারবার বলছি। আমি যে কমেন্টগুলো বললাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভিডিও দেখে ভালো লাগলো, ঠিক আছে, এইসব কমেন্ট করবে। তুমি আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ওইসব কিন্তু করবে না। এইসব কমেন্ট করলে যাকে করবে সে কিন্তু বুঝতে পারবে যে তুমি সাপোর্ট করতে এসেছো, সে কারণে তার কিন্তু সাপোর্ট করবে না। আবার সেগুলো কিন্তু স্প্যাম। অনেকজন কি করে, নিজেদের চ্যানেলে ভিডিওগুলো লিঙ্কগুলো কপি করে বড় বড় চ্যানেলে পেস্ট করে, ওইগুলো করবে না, ওইগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম, বুঝতে পারলে? চলো বন্ধুরা, বেশি নয় বন্ধুরা, 1 সপ্তাহ করো, তাহলেই দেখো তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এই ভিডিওটা কোথাও শেয়ার করে রেখে দাও, বুঝতে পারলে তো? যদি তোমাদের উপকার হয় আবার কমেন্ট এসে লিখবে, না দাদা তুমি ঠিকই বলেছো, ভিডিও দেখে ভালো লাগলো। আর যদি উপকার না হয়, আমার ভিডিও দেখার দরকার নেই, আনসাবস্ক্রাইব করে রেখে চলে যাবে। ভিডিওটা আজে বাজে কমেন্ট করবে, বুঝতে পারলে? শেয়ার করে কোথাও রেখে দাও। আমি তোমাদেরকে বারবার বলছি, কোনোদিন আমি কিন্তু ফেক ভিডিও বানাই না। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।